প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শেখ হাসিব। আমি এখন দাঁড়িয়ে আছি তাজমহলে। কি ভাবছেন, আমি কি ইন্ডিয়াতে এসেছি? না, ইন্ডিয়া আমাদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, কিন্তু তার জন্য আমি তাজমহল দেখা থেকে কি বিরত থাকবো? কখনোই না। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম বাংলার তাজমহলে, এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো মিশরের পিরামিড কিভাবে নির্মিত করা হয়েছে, তার একটা জেরক্স কপি, এবং এটাও দেখাবো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় বন্ধুরা, চলে এলাম তাজমহলের ভেতরে। আর আমার সাথে যে দেখছেন, আমার সফর সঙ্গী, আমার চাচাতো ভাই। তো ওর নাম শাহরিয়ার রহমান শিপলু। খুবই ভালো ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদেরকে তাজমহলের ভেতর আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি। এখানে 24 ঘন্টা গান বাজতেই আছে, কারণ যিনি এটি নির্মাণ করেছিলেন তিনি একজন সিনেমা মেকার, তিনি সিনেমা তৈরি করতেন। তো বন্ধুরা, আমরা এখন তাজমহলের ভেতরে প্রবেশ করব। আমরা এখন তাজমহলের উপরে প্রবেশ করব। আসুন। আপনারা এর মিনার কিংবা গম্বুজের নকশা কাজ দেখলে কখনোই বুঝতে পারবেন না যে আপনি বাংলার তাজমহলে আছেন। এই তাজমহলটি নির্মাণ করেছেন আহসানুল্লাহ মনি নামে একজন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা। এই তাজমহলটি নির্মাণ করার জন্য মূল তাজমহলের মতো করেই একই মার্বেল এবং একই পাথর ব্যবহার করা হয়েছে। 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা জানলে অবাক হবেন যে তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমরা বসলাম তাজমহলে। তাজমহলে বসার জায়গাও রয়েছেন। যে পরিমাণ গরম, যে পরিমাণ রোদ, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে। তবে আপনাদেরকে এখনো দেখাবো পিরামিডের জেরক্স কপি, মিশরের পিরামিড যেমনভাবে নির্মিত করা হয়েছে তার একটি জেরক্স কপি, এবং ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সেখানেও নিয়ে দেখানোর চেষ্টা করব ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং পিরামিডের জেরক্স কপি। তো বন্ধুরা, আমাদের বাংলার তাজমহল দেখা শেষ হলো। তো এবার আমরা যাব পিরামিড এবং ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, আরো কি কি আছে সেসব জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের এখন বাইরে যেতে হবে এবং পিরামিডের ভিতরে আমাদের ঢুকতে হবে, আপনাদেরকে দেখাতে হবে তারা কিভাবে পিরামিডটা নির্মাণ করেছে। প্রিয় বন্ধুরা, তো আমরা অবশেষে তাজমহলের ভেতর থেকে বিদায় নিচ্ছি। ফ্যামিলির সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আপনাদের জন্য এটা একটা বেস্ট অপশন থাকতে পারে। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি বাইরের দিকে। আমরা বের হব, আমরা এই গেট দিয়ে বের হব, এটা আমাদের এক্সিট গেট। আর এখান থেকে বের হয়ে আমরা সোজা যাব পিরামিডে এবং পিরামিড দেখব। চলুন বন্ধুরা, হাই দিয়ে দেন। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এখানে কতদিন বছর আপনি কাজ করছেন? 1.5 বছর। পরিবেশ কেমন এখানে? ভালো আছে। উনি যে নির্মাণ করেছেন উনি এখন থাকে কোথায়? এখন উনি কাকরাইলে থাকে। কাকরাইলে থাকে। উনি তো অনেক কোটিপতি মানুষ, তাই না? হ্যাঁ, অনেক বড় লোক। তো বাইরে থেকে কি লোক আসে? অনেক দূর থেকে, অনেক দূর অন্য অন্য ডিস্ট্রিক্টের লোক আসে। দেশের বাইরে থেকে? দেশের বাইরে থেকে লোক আসে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, 200 টাকায় টিকিট কেটে
একই টিকিটে পিরামিড এবং বাংলার তাজমহল দেখা যাবে। তার জন্য এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না। শুরুতে দেখতে পাচ্ছি সারি সারি গাছ, যা আমাকে মনোমুগ্ধকর করে তুলেছে। এবং দেখতে পাবেন কতগুলো পুতুল আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন। আর বাচ্চাদের খেলাধুলো করার জন্য এখানে নাগরদোলা, ট্রেন ইত্যাদি রয়েছে। সত্যি সত্যি বোধহয় কোনো বাঘ হবে। তো এটা তো দেখলাম নকল বাঘ, বাঘের পুতুল দিয়ে রাখছে। ও বাবা গো! বন্ধুরা দেখতেই পেলেন, আমি তো সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমাকে আমাকে খুব ভয় পেতে হলো, কারণ এই কুকুরগুলো এখানে ছিল। আমি ভেবেছিলাম এখানে যে এই যে বাঘ দেখছেন, এটা তো নকল বাঘ। আমি ভেবেছিলাম এর মধ্যে বোধহয় এই যে কুকুরগুলো আছে, এই কুকুরগুলো নিশ্চয়ই কোনো নকল কুকুর হবে। কিন্তু সত্যি সত্যি এই যে অরিজিনাল কুকুর, আমি জানতাম না। বন্ধুরা ওরা থাকুক, আমি এখানে ওদেরকে বিরক্ত করব না। ওদেরকে বিরক্ত করার আমার কাজ নয়। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি পিরামিড কিভাবে তারা নির্মাণ করেছে, এবং ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আমরা এখন যাচ্ছি সেখানে। বন্ধুরা, পিরামিডে প্রবেশের পূর্বে আমি আপনাদেরকে আগে বলি পিরামিডটা কি এবং পিরামিডটা কেন নির্মিত করা হয়েছিল। আসলে পিরামিড মূলত তৎকালীন মিশরের রাজা ও বাদশারা নির্মিত করেছিলেন। তারা মনে করতেন মৃত্যুর পরে তাদের দেহ ঠিক যতদিন ভালোভাবে সংরক্ষণ করে রাখা হবে, ঠিক ততদিন পর্যন্ত তারা স্বর্গে বসবাস করবে। তাই এই পিরামিডে তারা তাদের মৃতদেহকে মমি করে রাখত। এই পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর মধ্যে এই পিরামিড অন্যতম, যা নিয়ে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম পিরামিডের ভেতরে। দেখি ওরা কিভাবে পিরামিডটি নির্মাণ করেছেন। ও বাবা গো! যারা আসলে ভীত মানুষ, তারা কখনো এর ভিতরে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন সে সময়কার মমি, এগুলো আসলে সত্যিকারের মমি নয়, তবুও তারা নির্মাণ করেছেন। দেখতে পাচ্ছেন একটা কেমন বিচ্ছিরি গন্ধ। রাজা রানীদের মৃত দেহ মমি। এই যে দেখতে পাচ্ছেন, আসলে যারা একটু ভয় যারা পান, তারা কখনো এর ভিতরে না আসলেই ভালো হবে। রাজা রানীদের মৃতদেহের মমি এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে। আত্মা, এগুলো আসলে কাঠের নির্মিত, তারা নির্মাণ করে রেখেছে জাস্ট একটা জেরক্স কপি, ফটোকপির মতো আমাদের দেখানোর জন্য। হ্যাঁ, আপনারা কি ভয় পাচ্ছিলেন? আসতে দাঁড়িয়েছিলেন যে হঠাৎ করে অন্ধকার, ভয়ের কোনো কারণ নেই।
মহারানীদের অলঙ্কার। আরে এগুলো সব নগদ। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এটি আসলে অরিজিনাল নয়, তবুও তারা নকলভাবে নির্মিত করেছেন। আসলে যারা ক্ষুদিরাম বসু সম্পর্কে জানেন না, তাদের জন্য ছোট্ট করে আমি ক্ষুদিরাম বসু সম্পর্কে একটু বলি। ক্ষুদিরামের সম্পূর্ণ নাম ক্ষুদিরাম বসু, ভারতীয় বিপ্লবী বাঙালি, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশের স্টেশনে বোমা পুঁতে রাখতেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক তিনি বোমা হামলা করেন। বিহারের রাত 8:30টার সময় ইউরোপিয়ান ক্লাবের সামনে তিনি বোমা হামলা করেন। সেই বোমা হামলায় 3 জনকে হত্যা করা হয়েছিলেন, যা আজও আলিপুরের বোমা হামলা নামেই পরিচিত। আর এই বোমা হামলার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকে এক বিপ্লবী নাম ক্ষুদিরাম বসু। 1908 সালে 21শে আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। ওনারা বলছেন এই যে আমার পাশে যে গাড়িটি দেখছেন, এই গাড়ির বয়স নাকি 112 বছর বয়স। আসলে কি তাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। 112 বছর বয়স এই গাড়ির। বন্ধুরা, অনেক লেট হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে, আমরা এখন বের হব। আজকে ভিডিওটি এখানেই শেষ। তো আপনারা যারা অল্প সময়ের মধ্যে ঢাকার আশেপাশে ঘুরতে চান, তারা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত এই পিরামিডে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।